খামারি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে আনুষ্ঠানিকভাবে একটি নতুন পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 11টায় ভোগনগর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়নটির চেয়ারম্যান মোহাম্মদ রাজিউর রহমান রাজু। উদ্বোধনের পরপরই নতুন এই হাটে গরু, মহিষ ও ছাগল নিয়ে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে গবাদি পশু বেচাকেনা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক AKM জাকারিয়া জাকির, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, মোহাম্মদ আশরাফুল ইসলাম, নিরঞ্জন সরকার, নূর জামাল ইসলাম এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নূর নেসা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাটে আসা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রয়েল ইসলাম জানান, কবিরাজ হাটে নিয়মিত এই পশুর হাটটি চালু হওয়ার ফলে অত্র এলাকার খামারি ও ব্যবসায়ীরা এখন থেকে খুব সহজেই তাদের গবাদি পশু কেনা বেচার সুযোগ পাবেন, যার ফলে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তারই প্রেক্ষিতে কিন্তু আজ বুধবার, প্রতি সপ্তাহে বুধবার কবিরাজ হাটে গরু এবং ছাগল বেচাকেনা হবে। আমি আশা করি যে কোনো হাটের তুলনায় এখানে লেনদেনের সুযোগ সুবিধা রয়েছে, যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে, ব্যাংকিং সুবিধা রয়েছে এবং চেয়ারম্যান সাহেব বলেছেন যদি কোনো ক্রেতা যদি ফেরত যেতে যদি সমস্যাবোধ মনে করেন উনি ইউনিয়ন পরিষদের সমস্ত সুযোগ সুবিধা রয়েছেন, উনি সমস্ত সুযোগ সুবিধা আবার বলবেন। 40,000 টাকা বিক্রি হয়েছে। কি গরু? বাচ্চি গরু। খুবই ভালো। বেচা বিক্রি কেমন চলছে? কয়টা গরু নিয়ে আসছে? কয়টা গরু নিয়ে আসছে? আজ থেকে প্রায় 10-15 বছর আগে হাট ছিল, তো হাটটা তখন ছিল নষ্ট হয়ে গেছে। এখন আবার নতুনভাবে হাটটা করা হয়েছে মানে হচ্ছে ভালো হয়েছে। তো আগে যে তুলনায় বেচা কিনা ছিল মোটামুটি আশা করি এবারও সামনের তুলনায় বেচা কিনা হবে। এই কবিরাঘাটে আমার গরু খুব পছন্দ হয়েছে, আমি গরু নিলাম 46 টাকা। বিশেষ করে ছাগলের হাট এখানে দীর্ঘদিন ছিল, মাঝখানে বিভিন্ন কারণে বিশেষ করে করোনাকালীন সময়ে এই হাটটি নষ্ট হয়ে যায় এবং এই এলাকার লোকের চাহিদার কারণে কুরবানির সময় 3-4টা গরুর হাট লাগে, সীমিত সিজন অনুযায়ী সীমিতভাবে লাগে এবং মানুষের চাপ ছিল যে এটা যেন স্থায়ীভাবে হাট হয়। সেই উদ্যোগে আমরা এমপি সাহেবের সাথে পরামর্শ করি, তিনি আমাদের আশ্বস্ত করেন এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে এটা পরিচালনা করার দায়িত্ব নিয়েছি এবং ইনশাল্লাহ এখন স্থায়ীভাবে এই হাট প্রতি বুধবার করে আদর্শ গরু ছাগলের হাটে পরিণত করতে চাই এবং আমাদের এই এলাকার যারা গরু ক্রয় বিক্রয় করেন সেই সমস্ত বিক্রেতা ভাইরা এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি এবং এই হাট আমাদের এই এলাকার মানুষের যারা পশু খামারি রয়েছেন, অনেক যারা দূরে যেয়ে গরু ক্রয় বিক্রয় করতে পারেন না, তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। আমরা আশা করি যারা শোনা হবে এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে, কোনো মানুষ এখানে যেন হ্যারাস না হয়, এই জন্য আমরা ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং সদস্যা এবং আমাদের যারা গ্রাম পুলিশ রয়েছেন সকলেই আমরা সার্বক্ষণিক এই হাটে থাকব এবং প্রতি বুধবার আমরা এই হাট একদিন করে আমরা পরিচালনা করব। সবশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।